নমস্কার বন্ধুরা, আজ বানাবো দেশি মুরগির কষা। বৃষ্টির দিনে দেশি মুরগির কষা খেতে বেশ ভালোই লাগে। তার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেল। 150 গ্রাম এখানে সরিষা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেরেস্তা টাইপ করব না, হালকা ভাজবো। আজ আমাদের প্রায় সারাদিনই বলতে গেলে চলে, হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে দেশি মুরগির কষা খেতে বেশ ভালোই লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, থেতো করে রাখা আদা রসুন। আদা রসুন গুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সবার প্রথম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আর একটু জল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে হালকা নাড়িয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ওয়েদারের জন্য গলাটাও বসে গেছে আমার, জানি না ভয়েস কিরকম আসছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। 1.5 কিলো ছিল মাংসটা, দেশি মুরগি। ভালোভাবে মিক্স করে নেব। লবণটা সবার প্রথমেই দিয়ে দিয়েছি, চেক করে তারপরে দেবো। লবণটা যখন পেঁয়াজ ভেজেছিলাম সেই তখনই দিয়ে দিয়েছিলাম।
এখন ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। ভালোভাবে ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা জানাবে কমেন্ট করে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা। 10 মিনিট পর থালাটা তুলে নেব। একদম স্লো ফ্লেমে রান্না করছিলাম। দেখো মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করেছে, মাংস কত সুন্দর কালার নিয়েছে একটা। তারপর এখানে দিয়ে দিচ্ছে হালকা টমেটো সস। ভালোভাবে সসটাকে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হালকা আঁচে রান্না করলে মাংসটা ভেতর অবধি সিদ্ধ হয় ভালো। দেশি মুরগি তো, তাই সবসময় হালকা আঁচে রান্না করতে হয়।